তখন মা ফাতেমা পাড়া প্রতিবেশীকে ডেকে সমস্ত খাবারগুলো তাদের সবাইকে দিয়ে দিলেন। পাড়া প্রতিবেশীরা এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমার প্রশংসা করতে লাগলেন। একদা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে কোথাও খুঁজে নবীজিকে পাচ্ছিল না। অবশেষে হজরত আবু বকর এবং হজরত উমর মুনাফিকদের কাছে গেলেন। মুনাফিকদের কাছে গিয়ে হজরত ওমর তলোয়ার তাক করে বললেন, হে মুনাফিকের বাচ্চারা, আমার নবীজিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তোরা বল আমার নবীজি কোথায় আছে, না হলে সবগুলোকে আজকে আমি কতল করে ফেলবো। তখন মুনাফিকরা বলতে লাগলো, হে ওমর, বিশ্বাস করো, আমরা কোথাও তোমার নবীজিকে দেখিনি। তখন হজরত আবু বকর ওমরকে বললেন, ওমর চলো আমরা সামনের রাস্তাটায় যাইয়া দেখি, সেখানে কিছু রাখালরা থাকে, তাদেরকে জিজ্ঞেস করলে হয়তো বা দয়ার নবীর খোঁজ পাওয়া যেতে পারে। অতঃপর তারা দুজন মিলে সামনের দিকে হাঁটা শুরু করলেন। কিছু দূর যাবার পর তারা কিছুটা রাখালকে দেখতে পেলেন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে জিজ্ঞেস করলেন, তোমরা কি এদিক দিয়ে আমাদের বিশ্বনবীকে যাইতে দেখেছ? তখন রাখালদের পক্ষ থেকে একজন রাখাল বললেন, আজকের 3 দিন যাবৎ পাশের গুহায় একজন লোক কান্না করে চলেছে। তার কান্নার জন্য আমাদের পশুগুলো আজকে 3 দিন যাবৎ কোনো গাছ পানি খাচ্ছে না। দুগ্ধপায়ী পশুর বাচ্চারা দুধে মুখ লাগাচ্ছে না। মনে হচ্ছে আমাদের পশুগুলো যেন 3 দিন ধরে কান্না করছে। ভাই, তোমরা তোমাদের